বরফ দেখার পালা শেষ। এবার আমরা বাড়ি ফিরে যাব। তার জন্য আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। যাওয়ার আগে শেষবারের মতো দেখে নিচ্ছি এই গ্যাংটকের নৈসর্গিক সৌন্দর্যকে। এখন আমরা হোটেল থেকে বাইরে চলে এসেছি। বাইরে এসে একটা ক্যাব নিয়ে নিলাম। আমাদের গন্তব্য গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড, কারণ আমরা এই বাসে করেই আজকে ফিরবো। ছিল না? না ছিল। সুটকেসে ছিল যে 5 কিলো। 10 নম্বর জাতীয় সড়ক ধরে কিছুক্ষণ আসার পরে আমরা চলে আসলাম এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক ওপরে। গাড়ি আমাদের এইখানেই নামিয়ে দিল। এবার আমরা পায়ে হেঁটে এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছাবো। গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিল সেইখান থেকে বাস স্ট্যান্ডে আসতে সময় লাগলো মাত্র 4 মিনিট। এই হলো এই বাস স্ট্যান্ডের টিকিট ঘর। আমরা কেটে নিয়েছিলাম সকাল 10টার বাস, আর আমাদের 3 জনের খরচ পড়েছিল 725 টাকা। এখানে যেটা দেখলাম, সারি দিয়ে অনেক বাস আছে। টিকিটের মধ্যেই বাসের নাম্বার ছিল, সেটা দেখে আমরা আমাদের বাসটাকে শনাক্ত করলাম। একদম নির্দিষ্ট সময় সকাল 10টায় আমাদের বাস ছেড়ে দিল। এখন বাজে বেলা 12টা। ঠিক 2 ঘন্টা হয়ে গেল বাস ছেড়েছে। 2 ঘন্টা হয়ে গেল। বাজারে এসে দাঁড়ালো, বাসটা এসে দাঁড়ালো একটা নির্জন বাজারে। বেশ কিছু খাবার হোটেল এখানে আছে। পাহাড় থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটু মোমো খেতে হবে। কোন দোকানে খাওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করতে করতে আমরা সামনে পেয়ে গেলাম একটা লাইন হোটেল। নাম প্রকাশ লাইন হোটেল। মোমোর দামটা বেশ দামি, 100 টাকা প্লেট। প্রথম দিকে দামটা একটু অস্বাভাবিক লাগলেও খাওয়ার পর দেখলাম খুবই সুস্বাদু। আমরা মোট 4 প্লেট মোমো নিয়েছিলাম। আধ ঘন্টা দাঁড়ানোর পরে বাস আবার ছেড়ে দিল। বেলা দুপুর 2টোর সময় আমরা শিলিগুড়ি পৌঁছালাম। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে একটা গলি আছে। ওইখানে এসএমটি বাস স্ট্যান্ড নতুন পার্কিং করেছে। সেই পার্কিংয়ের জায়গাতেই আমাদের বাস থামলো। শেয়ার গাড়ি যাওয়ার থেকে এই বাসে করে শিলিগুড়ি যাওয়া বা শিলিগুড়ি থেকে আসা অনেক বেশি আরামদায়ক।